নাগরিক কমিটির লোকজনের সেই ধরনের ক্যাপাসিটি আছে, সেই ধরনের হ্যাডম আছে, এবং সেই ধরনের তাদের সেই মানে পোয়া ভারী বলে, সেই ধরনের পোয়া ভারী আছে, যার কারণে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা দল করছে, এবং এবং তারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, ছাত্ররা কিংস পার্টি করছে না। ছাত্ররা তাদের পায়ে ভর করে, তাদের তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে, তাদের রক্ত দেওয়ার যে প্রেরণা, তাদের বুলেটের সামনে জীবন দেওয়ার যে প্রেরণা, সেই হুম। বুলেটের সামনে জীবন দেওয়ার সেই ইতিহাসকে তারা অম্লান যাতে করে না হয়, সেই ইতিহাসকে তারা সংরক্ষণ করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে চিরদিনের জন্য বাস্তবায়ন করার জন্য তরুণরা একটা দল করছে। শুরুতেই কিংস পার্টি মানে হচ্ছে রাজার যে দল। এখন তরুণরা একটা দল করছে। তরুণরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই তরুণরা একটা দল করছে। সেই দলকে কেউ কেউ বলার চেষ্টা করছে এটা হচ্ছে কিংস পার্টি। অর্থাৎ এই দলের কিংসটাকে ভা এই আপনি ধরেন, তরুণরা যে দলটা করছে, ইতোমধ্যে বিএনপি বলেছে আমরা এই তরুণদের দলকে ওয়েলকাম করছি, আমরা তাদেরকে শুভকামনা জানাচ্ছি, এবং বিএনপির নেতারা এটাও বলছে শত ফুল ফুটতে দাও, কোনো বাধা নেই, এবং শত ফুল ফুটতে দেওয়ার অংশ হিসেবে তরুণরা যদি তাদের কত দেশপ্রেমের ফুল দায়িত্ব। ফুটতে দেওয়ার কথা তো শেখ হাসিনাও বলেছে, ওবায়দুল কাদের তো এটাকে আরো চমৎকার না, ভাবে বলেছে। বিএনপি বলছে, বিএনপি নেতারাই বলছে, তবে ছাত্রদেরকে উদ্দেশ্য হ্যাঁ। করেছে শত ফুল ফুটতে দাও। তো হুম। তারাই আসলে বিএনপি এই তরুণদের দলকে ওয়েলকাম করছে। এখন বিষয়টা হচ্ছে তরুণরা কি দল করতে পারবে কি পারবে না। আপনি ধরেন আওয়ামী লীগের আমলে একটা কথা বলি, ধরেন আওয়ামী লীগের আমলে আমরা যারা হচ্ছে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল বা একটা ছাত্র দল, ছাত্র সংগঠন সেই সময় গঠিত হয়েছিল, এবং হুম। সেই মাত্র সামান্য, সেটা ছিল খুবই সামান্য একটা কোটা সংস্কার আন্দোলন। সেই দলের ভিত্তিতে আমরা আন্দোলন করে পরবর্তীতে আমাদের মধ্য থেকে ডাকসু নির্বাচনে আমরা ডাকসুর ভিপি ক্যান্ডিডেট পেয়েছিলাম, ভিপি যে জয় পেয়েছিলাম, এবং সমাজসেবা সম্পাদক পদে জয় পেয়েছিলাম। এছাড়াও অন্যান্য পদগুলোতে আমরা জয় পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেই ভোটকে তারা প্রপার ওয়েতে তারা হচ্ছে কাস্ট করতে দেয়নি, বা সেই ভোটের ফলাফল অনেকটা কুলুষিত করা হয়েছে। তো সেই পরবর্তীতে কিন্তু দেখেছেন যে সেই তরুণরাই কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছে, যে দলটা এখন বাংলাদেশ ক্রিয়াশীল আছে, এবং সেই তরুণ দলটাকে বিভিন্ন সময়ে হাসিনার আমলে হামলা মামলা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা রূপ, তারপরে কিন্তু সেই তরুণদের সেটি সেই তো দলটা কিন্তু স্রোতের বিপরীতে অনেকটা হ্যাঁ, হয়েছে। আমি বলছি এখন স্রোতের স্রোতের বিপরীতে সাথে কয়েকটা তাল ঘটনা মিলিয়ে আপনাকে চলাটাকে বলছি। কিংস পার্টির সাগর ভাই উদাহরণ। আমাকে ব্যাখ্যা, আমি ব্যাখ্যাটা দিচ্ছি, ব্যাখ্যাটা দিচ্ছি। তখন দেখুন, এই হামলা মামলার পরেও সেই তরুণদের সেই দলটা কিন্তু দাঁড়িয়ে গেছে, এবং গর্ব করে দাঁড়িয়েছে, এবং তরুণ সেই দলটা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন হুম। এই জুলাই অভ্যুত্থানে যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, এখন সেই হুম। তরুণরা যদি একটা দল করতে চায়, এবং হুম। সেটাকে যদি বিএনপি ওয়েলকাম করে, সেটাকে যদি হুম। জামাত ইসলাম ওয়েলকাম করে, সেটাকে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওয়েলকাম করতে পারে, তাহলে ডক্টর ইউনূস সাহেব তিনি যদি বলেন যে তরুণরা একটা দল করছে, তো সেখানে না, তাদের কোনো ওয়েলকাম সমর্থন কোথায় থাকবে। করেছে? আজকেও তো বিএনপি পক্ষ থেকে আপত্তি জানিয়েছে, এবং না, ফখরুল ইসলাম বলা আলমগীর হয়েছে, লিখিত না না, বলে। বলা হয়েছে তরুণদের, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তরুণদের দল করতে কোনো প্রকার বাধা নেই, এবং তারা তাদেরকে সমর্থন জানাবে, তারা তাদেরকে শুভকামনা জানাবে। যদি তারা কিংস পার্টি করে তাহলে বিএনপির সমস্যা। হ্যাঁ, এখন সেটাই। ডক্টর ইউনূস সাহেবও, মানে ডক্টর ইউনূস সাহেবও বাংলাদেশের একজন পথিতযশা ব্যক্তিত্ব হিসেবে, আপনি উপদেশটা বাদ দেন, তো একজন স্বনামধন্য একমাত্র নোবেল লরিয়েট হিসেবে সেও যদি বলে যে তরুণরা যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে, যেই সমর্থনটা বিএনপিও জানাচ্ছে, যেই সমর্থনটা জামাত ইসলামও জানাচ্ছে, যেই সমর্থনটা বাংলাদেশের আপামর জনগণ জানাচ্ছে, তো সেই সমর্থন অ্যাজ এ প্রফেসর ইউনুস অ্যাজ এ পার্সন তিনি জানাইতে পারেন। এবং হি ইজ 86 ইয়ার্স ওল্ড। আমরা যারা দল করছি, রাজনীতি করছি, যারা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছি, আমরা অনেকে তার নাতির বয়সী। হ্যাঁ, তো ইভেন ইভেন মেজর হাফিজ সাহেব বলেছে যে নাতির বয়সী ছেলেদের মুখে বিএনপির অনেকের সমালোচনা মানায় না। দেখুন, তার মানে তারা বলছে যে আমরা তাদের নাতির বয়সী। এখন নাতিদের হুম। প্রতি যদি বিএনপির ওবায়দুল কাদের, বিএনপি হচ্ছে মির্জা ফখরুল আলম সাহেব শুভকামনা জানায়, মেজর হাফিজ সাহেব শুভকামনা জানায়, জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব শুভকামনা জানায়, তাহলে কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি ডক্টর ইউনূস সাহেব বলেন যে ছাত্ররা একটা দল করলে তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এখন হুম। জায়গাটা হচ্ছে কিংস পার্টি করছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে বিএনপির হুম। যে মাথা ব্যথার কারণ, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের মাথা ব্যথার কারণ ছাত্ররা কিংস পার্টি করছে কিনা। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি ছাত্ররা কিংস পার্টি করছে না। ছাত্ররা তাদের পায়ে ভর করে, তাদের তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে, তাদের রক্ত দেওয়ার যে প্রেরণা,
তাদের বুলেটের সামনে জীবন দেওয়ার যে প্রেরণা, সেই বুলেটের সামনে জীবন দেওয়ার সেই ইতিহাসকে তারা অম্লান যাতে করে না হয় সেই ইতিহাসকে তারা সংরক্ষণ করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে চিরদিনের জন্য বাস্তবায়ন করার জন্য তরুণরা একটা দল করছে। এখন আপনি যদি বলেন যে তরুণরা দল করতে চায়, তরুণদের কি এখন মানে সরকার কি করতে পারে? ধরেন একটা হচ্ছে সরকার না, আপনি কি এই মনে করেন না এই দলটা যে গঠন করছেন আপনারা, আমি যদি বলি এই জাতীয় নাগরিক কমিটি, তারপরে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা, এটা কি আপনারা এটা কি ধরনের দল বলেন? সরকারের কোনো ধরনের সুবিধা নিয়ে দলটা হচ্ছে না? আপনি আমাকে স্পেসিফিক মানে বলেন না যে সরকারের সরকারের সুবিধা একটা নিয়ে দল একটা যারা না করে না তাদেরকে সাগর ভাই, কিংস আপনি পার্টি আমাকে বলে। আপনারা স্পেসিফিক কি বলেন না কিংস মানে। পার্টি করছেন না না? না, জাতীয় নাগরিক কমিটি কিংস পার্টি মানে করছে ইউ না? হ্যাভ এটা টু আস্ক মি কি সাম পার্টি? স্পেসিফিক কোশ্চেন। আপনি আমাকে বলেন না যে সরকার এই নাগরিক কমিটিকে মানে বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিতে দল করবে, সেই দলকে সরকার এখন পর্যন্ত সুযোগ সুবিধা দিয়েছে? একটা উদাহরণ দেন না আমাকে, একটু বলেন যে একটা উদাহরণ দিলাম এই সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে, একটা সিম্পল একটা। একটা সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় কারণ হলো এই মুহূর্তে দল গঠন করা, যখন একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে, যখন দেখা যাচ্ছে আচ্ছা যে দল কি সবাই অভ্যুত্থানের পরে, সবাই দেখা যাচ্ছে যে সাগর ভাই অভ্যুত্থানের পরে কি দল ঘোষণা হয় না এখন পর্যন্ত? গতকালকে একটা দল নিবন্ধন পাইছে, এর আগে শহীদ মিনার থেকে দল ঘোষণা হয়েছে। দল তো যে কেউ করতে পারে ভাই, দল সরকারের ঘোষণা তো ফ্যাক্ট সুবিধা না, বলতে ফ্যাক্ট হচ্ছে বর্তমানে সবার সরকার কোন মানে বিভিন্ন সারা দেশ ব্যাপী বিচরণ করতেছেন, আপনারা সারা দেশ আমাদের সে ব্যাপী সক্ষমতা সেদিক আছে, যাচ্ছেন। আমাদের আপনার এই তরুণদের অর্থ সেই কোথায় পান? সক্ষমতা এই আছে। গাড়ির বহর যাচ্ছে, গাড়ির বহরের গাড়ির তেল কোথায় পান? আপনার বিভিন্ন জায়গাতে সার্কিট হাউস থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা গিয়ে বসে বসে জনগণের সাথে না আপনার মত ভাই, বিনিময়, এটা সেখানে এই এটা ভুল আয়োজন তথ্য করার ভাই। টাকা কোথায় ভাই পান? ভুল তথ্য। নাগরিক কমিটি নাগরিক কমিটির কোন লোকজন এখন পর্যন্ত সরকারি গাড়ি ইউজ করছে, সরকারি সার্কিট হাউসে গিয়ে বসে রয়েছে দল গঠন করার কাজে? মানে আপনি একটা সিঙ্গেল উদাহরণ দিয়ে আপনি দেখাইতে পারবেন না যে এটা বলছি? সিঙ্গেল একটা উদাহরণ আপনি দিতে পারবেন না যে নাগরিক কমিটির লোকজন সরকারের কোন প্রকার সুযোগ সুবিধা ভোগ করে রাজনৈতিক দল করছে? আপনি সিঙ্গেল কোন উদাহরণ দিতে পারবেন না। নাগরিক কমিটির লোকজনের সেই ধরনের ক্যাপাসিটি আছে, সেই ধরনের হ্যাডম আছে, এবং সেই ধরনের তাদের সেই মানে পোয়া ভারী বলে, সেই ধরনের পোয়া ভারী আছে, যার কারণে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা দল করছে, এবং এবং তারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। এবং এই নাগরিক কমিটিতে তারা কাজ করে, আপনি যদি দেখেন আপনি দেখবেন এই ছেলেগুলো প্রত্যেকে বাংলাদেশের ছাত্র রাজনীতির সর্বোচ্চ যে রাজনীতি আছে সেই পদে ছিল। কেউ কেউ ছাত্র ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছিল, কেউ কেউ ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি ছিল। আমি মশিউর একটা রাজনৈতিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। এছাড়াও যারা আছে প্রত্যেকে প্রতিষ্ঠিত। ইভেন ডাক্তার তাসনিম প্রত্যেকে জানার মতো প্রতিষ্ঠিত না, এখানে স্বনামধন্য হঠাৎ করে ডাক্তার যারা, পর্যন্ত এখানে আপনি আছে। আপনি আপনি দীর্ঘদিন করে ধরে আপনাকে দেখি আপনি রাজনীতি করছেন, কিন্তু আপনার পাশে যারা না জাতীয় নাগরিক কমিটিতে অন্যান্য নেতা, তাদেরকে এই আন্দোলনের আগে কেউ চিনতো না, এটা এই ধরনের অভিযোগ আছে। এখন হঠাৎ এখন করে তারা আমি আমি না, সাগর ভাই এখন বিষয়টা হচ্ছে আপনার, একটা হচ্ছে আন্দোলনের ফেস হওয়া, আর একটা হচ্ছে ভেতর থেকে কাজ করা। এখন আমরা যাক, সবাই এটা তো নিয়ে আসলে প্রশ্ন না, কথা হলো এই সময়টাকে আপনি বলছেন একটা উদাহরণও নাই, আমি দর্শকদের কাছে দিয়ে রাখছি, দর্শকরা ডাক্তার বলুন যে সমাজসেবা সম্পাদক আসলে ভাই ভাই আপনারা কি ভাই ভাই সরকারি কোনো সুবিধা নিয়ে সাগর ভাই কিংস আমাকে শেষ পার্টির করতে দেন, সাগর ভাই শেষ করতে দেন, শেষ করতে হুম, দেন। নাগরিক কমিটির যে মুখপাত্র সার্জিস আলম, তাকে আপনারা চেনেন? নাগরিক হুম। কমিটির যে হচ্ছে আপনার সদস্য সচিব আক্তার নাগরিক হোসেন, কমিটির মুখপাত্র সার্জিস আলম কেন? নাগরিক কমিটির মুখপাত্র তো মুখ্য সংগঠক যে সার্জিস আলম, তাকে আপনারা চেনেন? মানে এটা আপনাদের আহ্বায়ক তো কি নাগরিক নাম জানো? কমিটির যে আহ্বায়ক তো আরেকজন, তো এটা সার্জিস আচ্ছা আলম না। নাগরিক কমিটি যে আহ্বায়কের কথা আসছে, আমি সদস্য সচিবের কথা বলি। সদস্য সচিব তিনি ডাকসুর সমাজসেভা সম্পাদক, এবং জুলাই বিপ্লব বলেন 18 সাল থেকে তিনি একজন পরীক্ষিত মুখ, সমস্ত বাংলাদেশ তাকে চিনে। ইভেন এই যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন করেছে। তিনি সবচেয়ে বড় একটা কারণ আন্দোলন করছে, সেটা কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যে তিনি এক টানা 2 মাস ভারতীয় বর্ডারের যে হত্যা হয়, এই বর্ডার হত্যার বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারি এক টানা 2 মাস সেখানে আমরণ অনশন করেছে এবং অবস্থান করেছে। এবং এবং নাসির আমি উদ্দিন শুনি পাটোয়ারি এবি পার্টির একটা গুরুত্বপূর্ণ পদে ছিল। এবং ভাই আমি আপনাকে বলি, জুলাই আমরণ অভ্যুত্থানে 2 মাস ছিল, আই মিন আমরণ অনশন করেছে 2 মাস না খেয়েছিল সেখানে রাজু ভাস্কর না, ভাস্কর আমরণ অনশন না, আমি বলেছি নাসির উদ্দিন পাটোয়ারি তিনি সেখানে 2 মাসের মতো সময় তিনি সেখানে অবস্থান করেছেন। একদম 24 ঘন্টা তিনি সেখানে অবস্থান করেছেন এই কাঁটাতারের যে হত্যাকাণ্ড তার বিরুদ্ধে। এখন আমার একটা স্লিপ অফ টাং ছিল। এখন ধরেন নাসির উদ্দিন পাটোয়ারি এই জুলাই অভ্যুত্থানে যে কয়জন লোক নাহিদ আসিফদেরকে পেছন থেকে বুদ্ধিভিত্তিক হেল্প করেছে, অন্যান্য কাজগুলোতে হেল্প করেছে, সবাই তো আসলে সামনে আসবে না, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই মাহফুজ আলম এবং এই নাসির উদ্দিন পাটোয়ারি। তো যার কারণেই
নাসির উদ্দিন পাটোয়ারি আজকে তার সেই ধরনের ক্যাপাসিটি আছে, ক্যালিবার আছে বলে তিনি এখানে আছেন। আর একটা কথা হচ্ছে ভাই, কিংস পার্টি নয়, তরুণরা এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করার জন্য, এই জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনা, যেটা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যেটা গত 16 বছরে, গত 54 বছরে আমরা পাইনি। গত 16 বছরে মানুষকে, বিএনপির শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হইতে হয়েছে, গুমের শিকার হইতে হয়েছে। গত 54 বছরে প্রত্যেক 5 বছর পর পর নির্বাচনের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে যে 2000 মানুষ জীবন দিয়েছে, অদূর ভবিষ্যতে যাতে করে আর কাউকে জীবন দেওয়া না লাগে, আর কাউকে বুলেটের সামনে দাঁড়াইতে না হয়, প্রতি 5 বছর পর পর হচ্ছে নির্বাচনের জন্য এই ধরনের লড়াই সংগ্রাম করতে না হয়, বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা তো 16 বছরে পাচার হয়েছে, এই টাকা যাতে করে পাচার না হয়, বাংলাদেশের মানুষ যাতে করে তাদের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করতে পারে, গণতন্ত্রের ভোটের অধিকার থাকে, বাক স্বাধীনতা থাকে, এগুলো নিশ্চিত করার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে। এবং সেই অভ্যুত্থানকে সমুন্নত রাখার জন্য, স্থায়ী রূপ দেওয়ার জন্যই তরুণরা তাদের স্ব উদ্যোগে, আবারও বলছি, তরুণরা তাদের স্ব উদ্যোগে রাজনৈতিক দল করছে। সেই রাজনৈতিক দলের প্রতি সরকারের যারা উপদেষ্টা আছে তাদের সহানুভূতি থাকতে পারে, সমর্থন থাকতে পারে, বিএনপির সহানুভূতি থাকতে পারে, সমর্থন থাকতে পারে, জামাতেরও থাকতে পারে। আমরা তাদের সেটাকে ওয়েলকাম করি, এবং আমরা, তারা যদি আমাদের সমালোচনাও করে, আমাদের বিরোধিতা করে, সেটাকেও আমরা ওয়েলকাম করি, এবং ওয়েলকাম করে আমরা, আমরা অতীতে যেমন পরীক্ষা দিয়েছি, ভবিষ্যতে পরীক্ষা দিয়ে এই তরুণরা রাজপথে টিকে থাকবে এবং আগামীর বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বশির রহমান সাহেবের সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন।